ও দুনিয়ার বাদশারা দেখো চিন্তা করে, সাগরের ওই নীল তিমিটার খাদ্য কাহার ঘরে। সে যে বাদশার বাদশা, সে যে রব্বুল আলামিন, তাহার নামে করু জীবন বিনীন। সারি সারি পিপিলিকা থাকে গন্ত খুঁড়ে, কে তাদের খাদ্য দিল রাখছে গুদাম ভরে। কথা বলেন ঠিক কিনা? সারি সারি পিপিলিকা থাকে গন্ত খুঁড়ে, কে তাদের খাদ্য দিল রাখছে গুদাম ভরে। সে যে বাদশার বাদশা, সে যে রব্বুল আলামিন, তাহার নামে করু জীবন বিনীন। কার আদেশে সকালে বেলা উঠছে সোনা রবি, কার ইশারায় ঘুরছে দেখো রাহা গুনে সবই। কে পাঠালো মোদের তরে, কে পাঠালো মোদের তরে, মোদের বিশ্ব নবী। কি দিয়ে যে করব পূরণ তাহার চিরঋণ। সে যে বাদশার বাদশা, সে যে রব্বুল আলামিন, তাহার নামে করু জীবন বিনীন। কথা বলেন ঠিক কিনা? কিসের আশা ঘুরছো তুমি এই দুনিয়ার পাশে, আগামীকাল বাঁচবে কিনা গ্যারান্টি কি আছে? জোরে বলে আছে? কিসের আশা ঘুরছো তুমি এই দুনিয়ার পাশে, আগামীকাল বাঁচবে কিনা গ্যারান্টি কি আছে? একটু পরে যেতে পারো, একটু পরে যেতে পারো চির সুখের দিন। একটু পরে হতে পারে জীবন তোমার লীন। সে যে বাদশার বাদশা, সে যে রব্বুল আলামিন, তাহার নামে করু জীবন বিনীন। ও দুনিয়ার বাদশারা দেখো চিন্তা করে, সাগরের ওই নীল তিমিটার খাদ্য কাহার ঘরে। সে যে বাদশার বাদশা, সে যে রব্বুল আলামিন, তাহার নামে করু জীবন বিনীন। আর ওদের কোন মারহাবা। ভূমিকাটা ক্লোজ, আলোচনা শুরু। আমার ভাইরা খেয়াল করে, আজকে আমরা পড়েছি সূরা বনী ইসরাইল থেকে প্রথম আয়াতের অংশ বিশেষ। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের আলোকে আজকে আমরা কিছু সমসাময়িক বিষয় তুলে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। সুবহান, আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। সুবহানাল্লাযী, পুত পবিত্র মহান সেই সত্তা আমার ভাইরা, যিনি আসরা ইসরা করিয়েছেন বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসতেছে কথা। তাহলে সুবহান আমরা আগে বুঝবো, সুবহান কে? সুবহান শব্দটির আমার ভাইরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে সমস্ত অক্ষমতাকে যিনি করতে সক্ষম, তিনি হচ্ছেন সুবহান। সুবহানাল্লাহ বলেন। আমরা কোনো আশ্চর্যজনক, কোনো অসম্ভব বিষয়, কোনো বস্তু যদি আমরা এরকম দেখি, তাহলে কি বলি? সুবহানাল্লাহ। কি বলি? সিঁড়িতে যখন আপনি আপনাদের এই যে দিরোজ গার্মেন্টসে যখন আমার ভাইরা যান, ঢোকেন, ওঠেন, সিঁড়িতে উঠতে হলে আল্লাহু আকবার বলতে হয়। কি নামতে হলে কি করতে হয়? তাহলে সুবহান শব্দটির অর্থ হচ্ছে সমস্ত অক্ষমতা, সমস্ত আমার ভাইরা দুর্বলতা, সবকিছুকে উপেক্ষা যিনি করতে পারেন, যিনি সক্ষম, তিনি হচ্ছেন সুবহান। তারা আল্লাহ হচ্ছেন সুবহান। তিনি কে? এই জন্য বান্দা কখনো, এই জন্য বান্দা কখনো আমার দিকে তাকান, কথা বলবেন না। এই জন্য বান্দা কখনো সুবহান হয় না, বান্দা হয় আব্দুস সুবহান। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু সুবহান বললে গুনাহ হবে,
সুবহান বলা যাবে না, বলতে হবে কারো নাম যদি হয় সুবহান, তাহলে আব্দুস সুবহান। কি নাম, কি বলতে হবে? তা না হলে গুনাহ হবে। কারণ কোন মানুষ সবকিছু করতে পারে না, সমস্ত অক্ষমতাকে সক্ষম করতে মানুষের কোনো ক্ষমতা নেই। জোরে বলেন আছে? যদি থাকতো তাহলে আমার ভাইরা 21-এর ভীষণ 41-এ যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা করতে পারেনি। করেছেন কে? জোরে বলেন। তাদের সমস্ত আমার ভাইরা সক্ষমতার যে কথা বলেছিল সব অক্ষম করে দিয়েছেন তিনি কে? তিনি হচ্ছেন সুবহান, তিনি আমাদের আল্লাহ। তিনি কে? আমার ভাইরা, এই শব্দটার এত পাওয়ার, এত ডিমান্ডফুল শব্দ, বুখারী শরীফের সবচাইতে শেষ হাদিস। হুজুর এখানে আছেন, হাবিবাতানে কালিমাতানে ইলা রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। বুখারী শরীফের শেষ হাদিস হচ্ছে আমার ভাইরা মুখে বলতে খুবই হালকা, মিজানের পাল্লায় অনেক বেশি ভারী। আমার ভাইরা সেই শব্দটি হলো সুবহানাল্লাহি। তাহলে সুবহান তিনি, তার মানে সমস্ত অক্ষমতাকে দূর করে জাগতিক যত আমার ভাইরা বিষয় আছে সব কেটে ছেড়ে দিয়ে আমার ভাইরা মিরাজ করিয়েছেন আমার নবীকে, তার একান্ত সান্নিধ্যে নিয়েছেন। সেই জন্য মানুষ যাতে এই কথা বলতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে মিরাজ করিয়েছেন, এই মিরাজের ব্যাপারে কোনো সন্দেহ যাতে না থাকতে পারে, আল্লাহ সুবহান দিয়ে শুরু করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমাদের সহ গোটা পৃথিবীতে আমার নাস্তিকতার বীজ বপন যারা করতে চায়, গোটা দুনিয়ায় যারা ইসলামের বিপক্ষে আমার ভাই ঠুনকো যুক্তি উপস্থাপন করে, এই গোটা দুনিয়ার মানুষকে বিভ্রান্ত করতে চায়, আমার ভাইরা তাদের খেয়াল করা উচিত যে সুবহান কাকে বলে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর আমার ভাইরা এই মাটি থেকে 1 পাউন্ড জিনিসকে যদি আপনি হলো আমার 6.93 কিলোমিটার বেগে আকাশের দিকে ছুটাতে পারেন, তাহলে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে পারে চলে যায়। আমার ভাইরা আমার নবীকে আল্লাহ পাক মিরাজ করিয়েছেন এই পৃথিবী থেকে আমার ভাইরা তাম মসজিদে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা, সেখান থেকে আমার সাত আসমান পাড়ি দিয়ে লৌহ কলম আরশ কুরসি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর একান্ত সান্নিধ্যে দেখে নিয়েছেন। এটি মিরাজের মাস। আগামী সোমবার দিবাগত রাত 27-26 দিবাগত রাত মিরাজ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সেই টপিকসটা বিষয়টা আমি এখানে তুলে আনার চেষ্টা করছি। অল্প কিছু কথা হয়তো এই বিষয়ের উপরে বলে আর আনুষঙ্গিক কিছু বিষয়ে কথা বলতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? আলোচনা চলবে না বন্ধ হবে? কারা কারা চলার পক্ষে দুহাত তুলে আরেকবার দেখান দেখি। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা আয়োজন আমার ভাইরা দিরোজ গার্মেন্টস করেছে। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, তাহলে যারা এখানে কাজ করেছেন এর পিছনে নান্দনিক সৌন্দর্য আপনারা এই প্রাণবন্ত মাহফিল আজকে উপস্থাপন আমার ভাইরা করেছেন, সকলকে আল্লাহ তাআলা যা যা খায়ের দান করুন। ইন্তেজামিয়া কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে নবীজি কে আল্লাহ তাআলা মিরাজে নিলেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনে 2 জায়গায় আমার ভাইরা মিরাজের অধ্যায় সূচিত হয়েছে। একটা হলো আজকে আমরা যেখান থেকে শুরু করেছি, আর একটি অংশ হলো সূরা আমার ভাইরা নজম। পড়ুন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা أوحى
মা কাযাবাল ফুআদু মা রাআ ওয়া লাকাদ রাআহু নাসলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, নবীজিকে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। আমার ভাইরা, মেরাজ করার পূর্ব মুহূর্তে আমার নবীর সিনা চাক হয়েছে। মোট 4 বার নবীজির মানবীয় যত দুর্বলতা সব আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওপেন হার্ট সার্জারি করে আল্লাহ পাকের সান্নিধ্যে নিয়েছেন। তার মানে হলো, এ ভাইরা যারা আজকে বলতে চায় যে নবীজির মেরাজ সশরীরে হয় নাই, নবীজির মেরাজ স্বপ্ন যোগে হয়েছে, তাদের কাজ কি বুঝাতে চায় ও ঢাকাবাসী, ভালো করে শুনে রেখো, কথাটা সত্যি নয়। সত্যি কথা হলো আমার নবীজির মেরাজ হয়েছে সশরীরে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ভালো করে শুনবেন, আল্লাহ পাক নবীজিকে আমার ভাইরা 2টো বাহনে মেরাজে নিয়েছেন। একটি হলো আমার ভাইরা বোরাক, এটি বিদ্যুতের থেকে হলো দ্রুত গতি সম্পন্ন একটি বস্তু। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওখানে সেগুলো সিদরাতুল মুনতাহা থেকে পানি দিয়ে আল্লাহ পাকের একান্ত সান্নিধ্যের কাছে, যেখানে আল্লাহ পাক তার হাবিবকে ডেকে নিয়েছেন। সূরা নাজমে আল্লাহ যা বলেছেন, 2 ধনুকের 2 মাথা যেমন কাছাকাছি, আমার ঘরে এরকম নবীজিকে আল্লাহ পাক কাছে ডেকে নিয়েছেন। এ ভাইরা, দুইটা বাহনেই হলো এই পৃথিবীর সমস্ত কিছুর থেকে বেশি শক্তিশালী এবং গতি সম্পন্ন। জোরে বলেন কথা ঠিক কিনা? নবীজি আমার ভাইরা, আল্লাহ পাকের সাথে নবীজি দেখা হয়েছে, মেরাজ হয়েছে। হাদিস থেকে আমরা জান পেয়েছি আমার ভাইরা, আরশ কুরসি লৌহ কলম, অনেক ঘটনা ওলামায়ে হযরত আছেন, তাদের কাছ থেকে জুমার বয়ানে বিভিন্ন কোরআনের মাহফিল আপনারা শুনতে পান। আমি বিশেষ কিছু বিষয় তুলে ধরতে চাই, সময় যেহেতু কম। সেটি হলো আল্লাহ পাকের সান্নিধ্যে যখন আমার নবীজি দেখার জন্য আমার নবীজির দাওয়াতে যখন যাচ্ছিলেন, পথিমধ্যে বিশাল আকাশ রাজ্যে আমার ভাইরা আল্লাহ পাকের হাবিব একটা পানির জলাশয় দেখতে পেলেন। ওই পানির জলাশয়কে লক্ষ্য করে বলেন, ইয়া কি জিবরিল, ও ভাই জিবরিল, তোমার কাছে জানতে চাই এই পানির জলাশয়টা আসলে কোন পানির জলাশয়? বিজ্ঞান আজকে গবেষণা করে, আমেরিকার গবেষণা সংস্থা স্টেশন অফ নাসা, তারা গবেষণা করে আকাশরাজ্যে একটা পানির টাঙ্কির খোঁজ পেয়েছে। এ ভাইরা, ওই টাঙ্কিটাই হলো নবীজির মেরাজের রাতে এই পানির জলাশয়, এই পানির টাঙ্কিটা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই পানির যে জলাশয়, ওই পানির যে টাঙ্কি, আল্লাহ পাক কত পানি সেখানে রিজার্ভ করে রেখেছেন। এই পৃথিবীর নদী, সাগর, বীর, পুষ্করণী, সাগর, মহাসাগর যত পানি আছে, সব পানি যদি একখানে করা যায়, এর থেকেও আরো বেশি 10 ট্রিলিয়ন পানি আল্লাহ পাক ওই আকাশটা যে ওই পানির জলাশয়ে রেখে দিয়েছেন। আস্তে কোন সুবহানাল্লাহ, শব্দ শুরু হয়েছে সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই পানিটা কেন আল্লাহ পাক ওখানে রেডি করে রেখেছেন? কারণটা হলো নবীজি বলেছেন, আমার ভাইরা, আমার উম্মতে মুহাম্মদীকে হাসরের ময়দানে যখন কঠিন অবস্থা হবে, আল্লাহ পাক বিচারে আসন করে বসবে, আল্লাহ পাক যখন বিচার করবেন, ওই সময় আমার ভাইরা মানুষেরা পানি পানি বলে চিল্লাইবে, তাহি অবস্থা হবে, সূর্যটা মাথার উপরে আসবে, আমার ভাইরা 12টা মুখ দিয়ে তাপ দেবে, আমার ভাইরা মাথার মগজগুলো গলে টকবক করে পড়ে যাবে। এ সোনার ভাইরা, ওই সময় নবীজি ওই পানির টাঙ্কি থেকে রিজার্ভ পানি আপনাকে পান করাবে। সুবহানাল্লাহ।
সেই পানি আমরা চাই কি চাই না? কারা কারা চাই? একটু দুহাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করো, আমিন বলে। ও ঢাকাবাসী, ভালো করে শুনে রেখো, ওইখানে কত পেয়ালা আল্লাহ পাক আর হাবিবের সম্মানে আপনাকে আমাকে পান করাবার জন্য রেখে দিয়েছেন। বিজ্ঞান গবেষণা করেছে আকাশ রাজ্যে আপনারা যে তারকারাজি নক্ষত্ররাজি দেখতে পান, আমার ভাইরা সেই আকাশ রাজ্যের শুধুমাত্র গ্যালাক্সিতে যে তারকাগুলো রয়েছে, ওই তারকাগুলো এক সেকেন্ডে একটা, আমার ভাইরা এরকম করলে হবে 60টা, এর মিনিট, এর ঘন্টা, এর মাস, এর বছর। আপনি যদি শুধু গ্যালাক্সির তারকা গুনতে থাকেন, তাহলে এই পৃথিবীর হিসেব অনুযায়ী ওই তারকা গুনতে সময় লাগবে 3000 বছর। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, 3000 বছর যদি ওই তারকারাজি গুনতে সময় লাগে, নবীজি বলেন আকাশ রাজ্যে যতগুলো তারকা রয়েছে, আমার ভাইরা এর থেকে আরো বেশি তারকা সমপরিমাণ পানির পেয়ালা আল্লাহ পাক হাউজে কাউসারে সাজায়া রেখেছে। ওই পানি চাই কি চাই না? নবীজি পানি পান করাবে। ও আমার আশুলিয়াবাসী, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা। নবীজি একটা আসনে বলবেন, এ ভাইরা, ওই সময় নবীজি যখন পানি পান করাবেন, তার আগে হাসরের মাঠের অবস্থাটা কি হবে? ভাইরা আমার, সমস্ত নবীরা আমার ভাইরা উম্মত নিজের জন্য নাফসি নাফসি বলবে, শুধুমাত্র আপনার আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। ভাইরা আমার, এই পৃথিবীতে সব নবী রাসূলকে আল্লাহ পাক বিশেষ একটা দোয়া দিয়েছেন, যখনই চেয়েছে তা কবুল হয়ে গেছে। সব নবীরা দুনিয়ায় সেই দোয়াটা করেছেন, আল্লাহ পাক কবুল করেছেন। শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার দয়ার নবী দুলালে আমেনা শাহে মদিনা রাহমাতুল লিল আলামিন আমার ভাইরা দোয়াটা দুনিয়ায় করেন নাই, কিয়ামতের ওই কঠিন ময়দান মাশারে করবে। নবীজি সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ পাকের যে আসন আমার ভাইরা আল্লাহ পাক বিচার করবেন, সেখানে সিজদায় পড়ে কাঁদবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলেন কাঁদবেন। আল্লাহ বলবেন, হাবিব মাথা উঠাও, মাথা উঠা। নবীজি মাথা উঠাবেন না। এ ভাইরা, নবীজি মাথা উঠাবেন না। আমার ভাইরা, নবীজি তখন সেই দোয়াটা করবেন, আল্লাহ পাকের হাবিব বলবেন, আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, নবীজির দোয়া কবুল হয়ে যাবে। নবীজি হলো আমার ভাই একটা আসনে পড়বেন, আমরা মুনাজাত, আমরা যখন আজানের দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। এই ওসিলার ব্যাখ্যাটা কি? ও আমার জাতি, ভালো করে শুনে রেখো। ওসিলার ব্যাখ্যা হলো, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ভালো করে আমার বক্তব্যটা আজকে ঢাকাবাসী শুনবে। কতক্ষণ গতিক কোনো বক্তব্য দিচ্ছি না, জাতিকে সংস্কারের জন্য একটা বক্তব্য দিচ্ছি। বুখারী শরীফে হাদিসটা এসেছে, ওসিলার অর্থ হলো জান্নাতের সূর্য মাকাম, সম্মানিত স্থান, যেটা আল্লাহ পাক তার হাবিবকে দান করবেন। আমার ভাইরা, 2 নম্বর উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম আরেকটি অর্থ করেছেন। এই ওসিলার ব্যাখ্যা হলো, আপনি দোয়া করছেন রব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওসিলা। আতি হলো আমরের সিগা, ও আল্লাহ তুমি
দিয়ে দাও, তুমি প্রদান করো। আতি মুহাম্মাদানাল ওয়াসিলা, মুহাম্মদকে ওসিলা দাও। এই ওসিলা মানে হলো ওই হাসরের ময়দানে একটা সম্মানজনক জায়গা থাকবে, চেয়ার থাকবে আল্লাহ পাকের কাছে। ওই চেয়ারটাই, ওই সম্মানজনক জায়গাটাই হলো ওসিলা। আল্লাহু আকবার বলেন। সেই জন্য আপনারা মোনাজাতে আমার ভাই আজানের জবাবে, আজানের দোয়ায় বলছেন আল্লাহ মুহাম্মদকে দান করো ওসিলা। ওই ওসিলা হলো সম্মানজনক জায়গা, একটা স্থান। আমার ভাইরা আল সব নবীরা একসাথে হবে, একটা লাইন হবে হাসরের ময়দানে। সব নবীরা একের পর এক লাইনে দাঁড়ায়া যাবে। সামনে একটা লিয়াউল হাম, আমার ভাইরা একটা ডানটা থাকবে, পথে একটা পতাকা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা প্রশংসার পতাকা থাকবে। ওই পতাকায়, ওই সারিতে সব নবী রাসূলদের সামনে যিনি পতাকার ওই বাসটা, আমার ভাইরা ওই লাঠিটা ধরবেন, প্রশংসার সেই পতাকা ধরবেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা। তিনি এবার সবাইকে আমার ভাইরা সেই পতাকা নিয়ে সামনের দিকে আমার ভাইরা এগোতে থাকবেন। আল্লাহ পাক ওই আসনের দিকে আমার হাবিবকে ইশারা করবেন, নবীজি সেই আসনে বসবেন। এরপরে ওই আসনটার সামনেই হলো আমার ভাইরা হাউজে কাউসার থাকবে, যে কাউসারে অসংখ্য গণিত পেয়ালা সাজানো আছে। সেই পেয়ালা আমার নবীজি ওই ওসিলা সম্মানজনক জায়গায় বসে একটা একটা করে আপনি আমি আমার নবীর উম্মতকে আমার নবীজি বিলাতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা ওই যে আমার ভাইরা বিলাতে থাকবেন, আমার ভাইরা পানির পেয়ালা আপনি নিতেই থাকবেন। যারা এই পৃথিবীতে, এই দুনিয়ায় আমার ভাইরা ধোঁকাবাজি করে নাই, ইসলাম পালন করেছে, ইসলামী আন্দোলনের সাথে নিজেকে জড়িয়ে রেখেছে, আমার ভাইরা দুনিয়ায় অরিজিনাল ইসলাম যারা পালন করেছে, তারাই কেবলমাত্র শুধুমাত্র আমার ভাইরা আমার নবীজির ওই পবিত্র হাতে তারা হলো পানি পান করতে পারবে। আর যারা দুনিয়া আমার ভাইরা দুনিয়ায় যারা সঠিক ইসলাম পালন করে নাই, তারা পানি পাবে না, পানি বিলাতে থাকবে। আমার ভাইরা উম্মতের একদম পানি পেয়ে যাবে, আমার ভাইরা পানি কিসমতে জুটবে। হঠাৎ করে ফেরেশতারা একটা কালো পর্দা টেনে দেবে, একদম আমার নবীজির ডান পাশে চলে যাবে। আর একদল হলো কালো পর্দার বাইরে থাকবে। নবীজি ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা তোমরা কালো পর্দাটা উঠাও, আমার এখনো অনেক উম্মত পানি থেকে বঞ্চিত হয়ে গেছে, এখনো বাকি রয়ে গেছে, তোমরা পতাকাটা তোমরা হলো কালো পর্দাটা উঠাও। মাইয়া আমার ফেরেশতারা বলবে, ও আল্লাহর হাবিব এরা তো অরিজিনাল মুসলমান নয়, যারা অরিজিনাল প্রকৃত মুসলমান ইমানদার আল্লাহওয়ালা তারা তো পানি পেয়ে গেছে, তারা হলো জান্নাতি হয়ে গেছে। আর যারা দুনিয়ায় সঠিক ইসলাম পালন করে নাই, দ্বীনের সাথে মানে আমলে জড়িয়ে থাকে নাই, নবীজি ওরা পানি থেকে আজকে মাহরুম হয়ে গেছে। আমরা কালো পর্দা উঠাবো না, আমার ভাইরা কালো পর্দা থেকে যাবে, নবীজি উঠাতে চাইবে কিন্তু উঠাতে দেওয়া হবে না। আমরা বলবো, মালিক তুমি আমাদেরকে তোমার হাবিবের কাছে আমাদের কিসমতে হাউজে কাউসারের পানি ভাগ্যে বিলায় দিও। জোরে বলেন আমিন। আল্লাহ বলেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আগা নবীজি নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহু আকবার বলেন। এ ভাইরা আপনাদের বলবো, আমরা ওই হাউজে কাউসার আল্লাহর কাছে চাই, নবীজির হাতে চাই। সেই জন্য যখন যেখানে যে সেক্টরে যে কাজ করবেন ওইটা ঠিকঠাক মতো করে দেওয়া লাগবে। কথা বলে ঠিকইরা? ও আমার জাতি যুবক ভাইরা রে, ঢাকাবাসী ভালো করে শোনো, নবীজি বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ,
সহস্তে উপার্জনকারী হচ্ছে আল্লাহর বন্ধু। এখানে যারা এসেছেন আছেন তারা তো অধিকাংশই সহস্তে উপার্জন করেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি খুঁজতে আমার ভাইরা কোথাও যেতে হয় না। নবীজি বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য সালাত হলো মেরাজ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আপনি যখন নামাজে দাঁড়ায় যাবেন আর হলো আমার ভাইরা সূরা কেরাত পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তখন আমার আল্লাহর সাথে মনে হয় যেন আপনি ডিরেক্ট কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। মিল কলকারখানা, ইন্ডাস্ট্রি, আপনাদের এই যে দিরস গার্মেন্টস, আপনি সেখানেই থাকেন না কেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করুন আর কাজে নিজেকে জড়িয়ে রাখেন, সহস্তে উপার্জন করছেন। নবীজি বলেন আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্তে উপার্জনকারীরা ওরা হলো আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। আমার ভাইরা কাজে ফাঁকি না দিলে, সহস্তে উপার্জন করলে এই উপার্জনে কোনো খাত নাই, নিষ্কলুষ নির্ভেজাল উপার্জন, যা আপনি 100% হালাল উপার্জন করছেন, তাকে শুধু আমার ভাইরা দিন ইসলামকে সমর্থন করবেন, আমার ভাইরা কর্মী হবেন। মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন না, আল্লাহর জান্নাতে আল্লাহ পাক আপনাকে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। ও ভাইরা ভালো করে বক্তব্যটা শুনতে হবে। নবীজি বলেন আসাইয়াল আলার মেলাতে কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, যারা দুস্থ অসহায় বিধবা আমার ভাইরা সমাজের অক্ষম মানুষের জন্য কাজের সুযোগ সন্ধান করে দেয়, সৃষ্টি করে দেয়, তারা যেন মনে হয় আল্লাহ রাস্তায় জিহাদ করার মতো, জিহাদের ময়দানে যুদ্ধ করে যেই সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আপনাদের এই কর্মস্থলে যারা দায়িত্বশীল রয়েছেন, মালিক, শ্রমিক, কর্মচারী যারা রয়েছেন, আমার ভাই সবাই সবার জন্য পরস্পরের সাহায্য সহযোগিতার সহমর্মিতার ভিত্তিতে দেশ রাষ্ট্র অর্থনৈতিক চালিকা শক্তিকে সর্বোচ্চ উন্নতি শিখরে নিয়ে যাওয়ার জন্য যে কর্মস্পৃহা, যে কর্মক্ষেত্র তৈরি করে এই দেশের আমার ভাইয়ের অর্থনৈতিক চালিকা শক্তিকে আপনারা আমার ভাইয়েরা যোগান দিচ্ছেন, এই জন্য আমার আল্লাহ পাকের জিহাদের রাস্তার মতো সওয়াব আল্লাহ দিয়ে দিবে। ভাইরা আমার, এই কথা যদি কেউ বলতে না পারে কিয়ামতের দিন ও মালিক ও আমার আল্লাহ, তোমার হাবিব তো শ্রমিক ছিলেন না, তোমার হাবিব তো আমার কথা বুঝবে না, শ্রমিকের মর্যাদা তোমার হাবিব বুঝবে না, এই কথা বলে আমার আল্লাহর কাছে কেউ যদি পার পেতে না পারে, সেজন্য নবীজিকে আল্লাহ পাক শ্রমিক বানালেন। আল্লাহু আকবার বলে। আপনাদের ছোট্ট করে একটা ঘটনা শোনা যায়, 2 মিনিটে, সেটি হলো ভাইরা, নবীজি আমার ভাইরা নিজের পরিবারের জন্য, আমার দিনের জন্য, ইসলামের জন্য তিনি হলো একবার শ্রমিক সাজলেন। আমার ভাইরা একজন ইহুদির শ্রমিক হিসাবে তার কুয়ার পানি উঠাই হলো শেষে হলো পানি দেবেন, কুয়া থেকে পানি উঠাবেন, কুয়ার পানিটা অনেক গভীর, অনেক নিচে। আমার ভাইরা 1 বালতি, 2 বালতি, 3য় বালতি পানি উঠাতে গিয়ে দেখা গেল আমার নবীজির হাত থেকে বালতিটা পড়ে গেল। এ ভাইরা, পাশে একটু দূরে থেকে ইহুদি লক্ষ্য করে দেখে বালতি মোহাম্মদ ফালায়া দিয়েছে, ওখান থেকে এসে হাত যত দূর ওঠে এক থাপ্পড়ে আমার ভাইরা আমার নবীজির গালে 5টা আঙ্গুলের দাগ বসায় দিয়েছে। খেয়াল করুন আমার ভাইরা, 5টা আঙ্গুলের দাগ বসায় দিয়েছে। এই অবস্থা যখন হয়ে গেল, নবীজি শুধু ফেলাইয়া
তাকিয়ে আছেন, কোনো কথা বলছেন না। আল্লাহ পাক বললেন, ও আমার জিবরিল, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। জলদি করে চলে যাও, গিয়ে আমার হাবিবের হাতে ওই পানির বালতিটা তুলে দাও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যেই না জিবরিল আমিনকে অর্ডার করা হয়েছে, আমার ভাইরা, পানি নিচ থেকে শুধু বালতি জিবরিল উঠায়া দেয় নাই। আল্লাহ পাক বলেছেন, জিবরিল রে, কুয়াকে অর্ডার করে দাও, এই জিবরিল, পানি সহ আর বালতি সহ পানি যাতে করে আমার হাবিবের হাতের নাগালে তুলে দেওয়া হয়। আমার ভাইরা, যেই না হুকুম হয়ে গেছে, আল্লাহ পাক আমার ভাইরা যে হুকুম করেছেন তাই হয়ে গেল। এই দৃশ্য দেখে পানি যখন কুয়ার মুখোমুখি চলে এসেছে, বালতিটা নবীজি হাত দিয়ে তুলে ধরলেন। এবার ইহুদি দেখে বুঝতে পেরেছে এই লোকটা তো সাধারণ কোনো মানুষ নয়, এই লোকটা তো সাধারণ কোনো মানুষ নন, এটি তো মহামানব হবেন। আমাদের পণ্ডিতরা যা বলেছে তা তো এই লোকটার কাছে আমি দেখলাম, আমি ভুল করে ফেলেছি। আমার ভাইরা, সে এবার নিজের হাতটাকে আমার তরবারি দিয়ে কেটে ফেলেছে। এরপরে বলছে, মুহাম্মদ, শুনেছি যিনি এই পৃথিবীতে আগমন করবেন, শেষ নবী হবেন, আখিরি পয়গম্বর হবেন, তার বৈশিষ্ট্য নাকি এরকম হবে। ও মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি, আমার 5টা আঙ্গুলের দাগ তোমার গালে বসায় দিয়েছি। মুহাম্মদ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমার ভাইরা, লোকটা কাঁদে আর বলে, আমাকে মাফ করে দাও, যে হাত দিয়ে তোমাকে থাপ্পড় লাগা দিয়েছি, ওই হাতটা আমি আমার হাত থেকে আলাদা করে দিয়েছি। নবীজি বলেন, ও ইহুদি, কোথায় তোমার সেই হাত? আমার ভাইরা, নিয়ে আসা হলো নবীজির মুখের লালা মোবারক, থুতু মোবারক দিয়ে যেখানে হাতটা কেটে ফেলেছে, সেই হাতটা আমার ভাইরা লালা লাগায়া দেওয়ার কারণে ইহুদি বলে, আমি সাক্ষী হয়ে গেলাম, আমার হাতটা আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। এজন্য কোন শ্রমিক বলতে পারবে না, মুহাম্মদ আপনি বুঝতে পারবেন না, শ্রমিক হিসাবে আমাদের কি কষ্ট, আপনার থেকে বেশি কষ্ট করেছেন আমার নবী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যেখানেই কাজ করছেন, যেখানে আছেন, সেই কাজটাকে আন্তরিকতার সাথে করুন, আল্লাহ পাক আপনাকে রহম করবেন, জান্নাতে একজন মুজাহিদ হিসেবে কবুল করবেন। চলো বলে আমিন। গভীর মনোযোগ দিয়ে, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। ঢাকাবাসী, ভালো করে শুনে রেখো, আমরা দেশ বিদেশে বক্তব্য প্রদান করি, যে কোনো একটা নির্ধারিত বিষয়ের উপরে সময় লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? জোরে বলেন, কষ্ট হচ্ছে নাকি? আরে আজরাইল খায় না ঘুষ, সোনারে হে মানুষ, আজরাইল খায় না ঘুষ, সোনারে হে মানুষ, কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। কথা বলেন ঠিক কিনা? আজ গান, আজরাইল খায় না ঘুষ, শোনো রে হে মানুষ, আজরাইল খায় না ঘুষ, শোনো রে হে মানুষ, কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের নিচে করো বড়াই, আজ মরিলে কাল 2 দিন মিছে ভাবের লড়াই রে, মিছে ভাবের লড়াই। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের নিচে করো বড়াই, আজ মরিলে কাল 2 দিন মিছে ভাবের লড়াই রে, মিছে ভাবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড়, নাম খ্যাতি সম্পদের পাহাড়, সঙ্গে যাবে না তোমার, থাকবে পড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। কথা বলেন ঠিক কিনা? দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে, সঙ্গভঙ্গ সবে হবে পুরে রে, সবে হবে পুরে। কাঁদবে 2 দিন সুজন সজন, কাঁদবে 2 দিন সুজন সজন, তোমাকে দিয়ে দাফন
থাকবে পরি যাইবে ভুলিয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আজরাইল খায় না ঘোষ শোনো রে ওহে মানুষ আজরাইল খায় না ঘোষ শোনো রে ওহে মানুষ কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া কথা বলেন ঠিক গেলা ভাইরা আমার কাম টু মাই পয়েন্ট ফিরে আসেন নবীজি মিরাজে গিয়ে দেখলেন আমার ভাইরা অধিকাংশ মেয়েরা জাহান্নামী মা বোনদের বলবো মা গো আপনারা যারা এসেছেন আমার আলোচনাটা যারা শুনতেছেন গভীর মনোযোগ দিয়ে হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনবেন ও মা আপনারা যদি দ্বীন ইসলামকে একটু লালন করেন পালন করেন আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিবেন সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার স্বামীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দিয়েছেন আমার বড় পুরুষদের শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ পাক বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা নারীদের উপরে পুরুষের কর্তৃত্ব নারীদের উপরে পুরুষদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন কথা বলেন ঠিক কিনা তবে একটি কথা বলে যাই মাগো হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না স্বামী স্ত্রীর অধিকারের দিক থেকে মর্যাদা হলো সমান অধিকারের দিক থেকে সবাই হলো সমান স্ত্রীর যে অধিকার স্বামীরও সেই অধিকার মর্যাদার দিক থেকে পুরুষের শ্রেষ্ঠতার মর্যাদা আল্লাহ বেশি করেছেন জোরে বলেন কথা ঠিক কিনা ভালো করে শুনে রেখো সত্যিকার অর্থে যদি আপনি আপনার স্বামীর প্রতি আনুগত্যশীল হন তাহলে মনে রাখবেন নবীজি যে মিরাজে দেখলেন মেয়েরা কেন জাহান্নামী আমার অধিকাংশ মেয়েরা জাহান্নামী কারণটা কি প্রশ্ন করে জানতে চাওয়া হলো নবীজি বলেন মেয়েরা তার স্বামীর নাশুকরিয়া করে জোরে বলেন কথা ঠিক কিনা স্বামীর নাশুকরিয়া করার কারণে আমার মা বোনেরা অধিকাংশ জাহান্নামে চলে যাবে আপনার স্বামী যে আয়কর যে উপার্জন করেন সেটাতে আপনি সন্তুষ্ট থাকবেন না শুকরিয়াকারী হবেন না ভালো করে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যশীল হওয়ার কারণে আল্লাহ পাক আপনার জন্য ওই খাদিজার মতো সালাম পাঠায়া দিবেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ পাক জান্নাতি সালাম পাঠিয়েছেন সেই সালামটাই হলো আমার ভাই আমার নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজা একটি কারণ যখন আমার নবীর জন্য কেউ ছিল না সেই সময় অভিভাবকদের ভূমিকা পালন করেছেন আমার নবীর প্রিয়তমা স্ত্রী মা খাদিজা কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আমি দিকে গেছি হেরা পর্বতের গুহায় আমার মতো যুবক মানুষটা উঠতে লেগেছে সৌদি সরকার এখন সিঁড়ি করে দিয়েছে হাজিউল হারামাইন এখানে আছেন উঠতে 59 মিনিট লেগেছে অথচ মাগো ওই সময় কোনো সিঁড়ি ছিল না পাথর ধরে ধরে সেখানে উঠতে হতো সমতল ভূমি থেকে 2500 ফিট উপরে হলো হেরা পর্বতের গুহা ওই হেরা পর্বতের গুহায় আমার নবীজিকে মা খাদিজা দিনে 2 বার আমার ভাইরা খাবার পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার তাহলে মা বন্ধুর বলছি মা গো স্বামীর আনুগত্যশীল হবেন আপনি আপনার কর্মস্থলে পর্দা পশিদা ঠিকঠাক রেখে সেখানে আপনার ডিউটি দায়িত্ব পালন করবেন নামাজ ছেড়ে দিবেন না মনে রাখবেন আপনি 4টা কাজ করলে ও মা নামাজ পড়বেন রোজা রাখবেন নিজের সতীত্বের হেফাজত করবেন আর স্বামীর আনুগত্য করলে আল্লাহ নবী বলেছেন যে দরজা দিয়া জান্নাতের ইচ্ছা করবেন আল্লাহ পাক ওই দরজা দিয়ে আপনাকে জান্নাতে ঢোকায়া দিবেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা এই কথাটা এখানে বললাম আরেকটা পয়েন্ট আমি সামনে বলতে চাই এখান থেকে মেরাজের 14টা নীতি আছে আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার বলেন
আল্লাহর হুকুম ফরমান জারি হয়ে গেল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো ইবাদত করা যায় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন তো, ইবাদত করতে হবে কার? আমার ভাইরা, আল্লাহর ইবাদতের পরে, এ ভাইরা, আল্লাহর ইবাদতের পরে যাদের সাথে ভালো আচরণ করা লাগে তারা হচ্ছে তোমার মা, তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন সন্তানের জন্য পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে। নবীজি মেরাজে সব দৃশ্যগুলো দেখেছেন, ওলামায়ে হযরত জানেন। বিশাল সেই বুখারী শরীফে একটা বিশাল হাদিস নিয়ে আসা হয়েছে, কোন পাপ করলে, কি অপরাধ করলে আমার ভাইরা কি কি শাস্তি হবে। নবীজি মেরাজে গিয়ে দেখেছেন নিজ চোখে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, ভালো করে শুনে নিও, আল্লাহ আদেশ করলেন তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। আমাদের অনেকের ভালো আচরণ নাই, পিতামাতার সাথে সম্পর্ক নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমি ঢাকাবাসীর পায়ে হাত রেখে বলে যাব, এ যুবক, তোমার জীবনের বেকারত্বের অভিশাপ ঘোচাতে চাও, তোমার জীবনে সচ্ছলতা ফেরাতে চাও, তোমার জীবনের যত সমস্যা আছে যদি তুমি দূর করতে চাও, তাহলে একটি কাজ করো, তোমার বাপরে খাওয়াও, তোমার মারে খাওয়াও। আল্লাহ পাক তোমার কিসমত খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মাছিল মোরা ধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মাছাড়া সে ঘর খানাতে নাই রে কোন স্বাদ, আমার নাই রে কোন স্বাদ। সেই মায়ের কথা পড়লে মনে, সেই মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার গর্ভধারিণী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সে ঘর খানাতে নাই রে কোন স্বাদ, আমার নাই রে কোন স্বাদ। সেই মায়ের কথা পড়লে মনে, সেই মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার গর্ভধারিণী মা। মা ছাড়ার একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেল দুই নয়নের আলো, ও ভাই দুই নয়নের আলো। যারা মাকে হারিয়েছে তারা জানে এই দুঃখ। কথা বলেন ঠিক না? গান। মা ছাড়ার একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেল দুই নয়নের আলো, ও ভাই দুই নয়নের আলো। মা ছাড়ার একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেল দুই নয়নের আলো, ও ভাই দুই নয়নের আলো। সেই মায়ের কথা পড়লে মনে, সেই মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার গর্ভধারিণী মা। মারহাবা বলেন। ওই মাকে খাওয়াইবা। যুবক ভালো করে শোনো, তোমার উপরে
অত্যাবশ্যকীয় কর্তব্য হলো মায়ের সাথে বাবার সাথে সদাচার করবা। ইহসান মানে কি? ইহসানের অর্থটা তোমাদের কি বুঝায় দেই। এ ভাইরা, আপনারা যে এই গার্মেন্টসের দায়িত্ব পালন করেন, আমার ভাইরা, মালিক পক্ষ থেকে আপনাকে যে শ্রমের বিনিময়ে দেওয়া হয়, যদি 20,000 টাকা বেতন হয়, এই 20,000 টাকা বেতন নেওয়ার পরে আপনার এই 20,000 টাকা হলো মালিকের জন্য আপনাকে দেওয়া ফরজ, আর আপনি 20,000 টাকা পাওনা পাওয়া, এটা হলো আপনার অধিকার। 20,000 টাকা পাওয়ার পরে আমার ভাইরা, মালিক পক্ষ থেকে যদি আর 500 বা 100, 200, 10, 20, 50 যেই হোক না কেন হাতে ধরা দেওয়া হয়, এইটার নাম হলো ইহসান। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ প্রতিটা সেক্টরে আমার ভাইরা, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ আদেশ করছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া'মুরু বিল, আদেশ দিচ্ছেন, বিল আদলি ওয়াল ইহসান, আদল করার জন্য। আদল হলো 20,000 টাকা আপনার পাওনা, এটা দিয়ে দেওয়া হলো আদল। আর 20,000-এর পরে আপনাকে যদি কিছু দেওয়া হয়, এটার নাম হলো ইহসান। আমার ভাইয়া, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ যে পিতামাতার সাথে ইহসান করতে বলেছেন, এখানে ইহসানটা কি 1 মিনিট আপনাদেরকে বলে যেতে চাই, ভালো করে শুনবেন। আমার ভাইরা, আপনার বাবাকে প্রতি মাসে যদি আমার ভাইরা 5,000 টাকা লাগে, এটা দিয়ে দেওয়া হলো আপনার জন্য সন্তানের যে অধিকার পিতামাতার প্রতি, এইটা হলো আদল। আর 5,000-এর উপরে আর 500 টাকা বেশি দিলে এটার নাম হলো ইহসান। আল্লাহু আকবার। ভালো করে বাংলা কথা দিয়ে আপনাদের বোঝায়, বাবার যদি বছরে 4টা লুঙ্গি লাগে, এটা দেওয়া হলো আদল। আর যদি 4টা লুঙ্গির পরে 1টা লুঙ্গি বেশি দেন, এটার নাম হলো ইহসান। মায়ের যে 5টা শাড়ি লাগে, এই 5টা শাড়ি বছরে দিয়ে দেওয়া সন্তান হিসেবে আপনার জন্য, এটা হলো আদল। আর 6টা শাড়ি দিলে ওই 1টা বেশি দিলেন, এটার নাম হলো ইহসান। আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? ভাইরা আমার, সেই মায়ের কথা, বাবার কথা আমার মনে পড়ে গেছে। যুবকরা, তোমাদেরকে একটা আমি বাস্তব চিত্র তুলে ধরতে চাই 2-3 মিনিটে, দেখি তো কার চোখে পানি আসে। ওই মায়ের কথা যখন মনে পড়ে গেছে, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা জানে মা বাবা হারানোর দুঃখ যন্ত্রটা কত কঠিন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনাদের বলতে চাই, যুবক ভালো করে শোনো, এই পৃথিবীর মুখখানা দেখাতে গিয়া তোমার মা, তোমার বাবা কত কষ্ট, কত পরিশ্রম করেছেন। আহারে, আতুর ঘরে যখন মা যাবে ডেলিভারি রুমে, তোমাদেরকে ডেলিভারির একটা চিত্র তুলে ধরে বোঝাতে চাই, কেমনে তোমাকে তোমার মা দুনিয়ায় নিয়ে এসেছেন। ইমাম গাজ্জালির দর্শন প্রমাণ করেছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহে, তিনি বলছেন, মায়ের পিঠির ভিতরে কখন, মায়ের পিঠির ভিতরে সন্তান যে থাকে, মা কখন বুঝতে পারে কেমনে আতুর করে কখন যেতে হবে। আমার ভাই, আজকের বিজ্ঞান প্রমাণ করেছি, সন্তান মায়ের পিঠির ভিতরে 1 বার নয়, 2 বার নয়, 4,500 বার লাথি মারে। এর ভিতরে প্রচন্ড লাথি হলো 4টা। জোরে বলেন তো কয়টা? ভাইরা আমার, সন্তান এই 4,500 বার লাথির ভিতরে 4টা প্রচন্ড লাথি মারে। কখনোই 4টা লাথি মারে। আমার ভাইরা, যখন ওই 4টা লাথি মারবে, এই সময় উপক্রম হয় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পিঠের ভিতরে সন্তান যখন আমার ভাইরা এই 4টা লাথি মারবে, কখন মারবে, তখন আল্লাহ রহমতের ফেরেশতাগুলো মায়ের পিঠের ভিতরে পাঠায়া দেয়। তারা গিয়ে বলে, ও আল্লাহর ছোট্ট গোলাম, তোমাকে দুনিয়ায় যেতে হবে, আল্লাহর আদেশ হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, দুনিয়ায় চলে যাও। আমার ভাইরা, সন্তান বলে, ও আল্লাহ রহমতের ফেরেশতারা, মায়ের পিঠের ভিতর থেকে বড় কোন দুনিয়া আছে বলে আমার জানা নাই, আমি যেতে চাই না, আমাকে তোমরা জোর করে বের করে দিও না। আমার ভাইয়া, ফেরেশতারা জোর করে বের করে দিতে চায়, আমার ভাইয়ের সন্তান বের হতে চায় না। দুয়া করবে মায়ের পিঠের ভিতরে, তখন ধস্তাধস্তি হয়, মায়ের পিঠের ভিতরে বেদনা হয়। মা মনে করে আমার সন্তান দুনিয়া আসবে। আমার ভাইরা, চাবির থরাটা হাতে দিয়ে প্রাণের প্রিয়
প্রিয়তম স্বামীকে ডাক দিয়ে বলে, ও প্রাণীর প্রিয়তম স্বামী গো, না জানি কত ভুল বেয়াদবি হয়ে গেছে। ও প্রাণীর প্রিয়তম স্বামী, আমাকে দয়া করে মায়া করে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিও। আমি তো আতুর ঘরে যাচ্ছি, আমি তো ডেলিভারি রুমে যাচ্ছি, না জানি আমি বাঁচবো না, আমি মরে যাব, আমার জন্য দোয়া করিও, বিদায় দাও। আমার ভাইরা শ্বশুরের কাছে বিদায় নেয়, শাশুড়ির কাছে বিদায় নেয়, বান্ধবীর ফোন দিয়ে বলে, বান্ধবী আমি ডেলিভারি রুমে যাব, আমাকে দোয়া করো। এ ভাইরা, ওই সময় সন্তান প্রথম লাত্তিটা মারে, আমার ভাইরা মা সহ্য করতে না পারে। ওই সময়, এখন তো সিজারে বাচ্চা হয়, আমার ভাইরা নর্মাল ডেলিভারির কথা বলছে, সিজারে বাচ্চা হলো ইনজেকশন পুশ করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা নর্মাল ডেলিভারি হলে কেউ বা হাতে ধরে, কেউ বা পায়ে ধরে, কেউ বা কাঁধে ধরে, কেউ বা কোমরে ধরে। ওই সময় এবার মাকে ধৈর্যের সবক দেয়, ডাক দি বলে, বেটি রে একটু ধৈর্য ধরো। চাচি থাকলে ভাবে বলে, সন্তানটা আমার ভাইরা প্রচন্ড টানটা লাত্তি, দ্বিতীয় লাত্তিটা মারে, মা জনম দুগুণ সহ্য করতে না পেরে আমার ভাইরা কাঁদতে থাকে আর বলে, বোন রে আমাকে একটু ছেড়ে দাও, আমি উঠে দাঁড়াবো। বোন ছেড়ে দেয় না। আমার ভাইরা চাচিকে ডাক দিয়ে বলে, চাচি গো আমাকে একটু ছেড়ে দাও, আমি উঠে দাঁড়াবো। আমার ভাইরা চাচিও ছেড়ে দেয় না, সন্তান আর একটা লাথি মারে। এ যুবক, তুমিও তোমার মায়ে পেটির ভিতরে এরকম লাথি মেরেছো, আমার সভাপতিও মেরেছেন, আমিও মেরেছি, অতিথি মহোদয়রাও মেরেছেন, সবাই মেরেছেন, মায়ের পিঠির ভিতরে লাথি মেরেছেন। তৃতীয় লাথি যখন মারে, তখন মা জনম দুগুনি গর্ভধারিণী বা সহ্য করতে না পেরে আমার ভাইরা শিক্ষিত আর শিক্ষিত দায়ীদের বলে, আমাকে একটু ছেড়ে দাও, উঠে দাঁড়াবো। ছেড়ে দিল, ধৈর্যের সবক দেয় আমার ভাইরা। ওই সময় জনম দুগুনি গর্ভধারিণী মা মনে করে, এই পৃথিবীর কেউ আর আমাকে বাঁচাবে না, আমার নিজের মাকে ডাক দিয়ে একটু দেখি তো। ডাক দিয়ে বলে, মা গো কই গেছো রে মা, একটু এই দিকে আসো না। এসে দেখুন রে মা, এরা বুঝে আমাকে মাইয়া ফেলবে। এ মা, এরা আমাকে কেউ ছেড়ে দেয় না, আমি তো বাঁচবো না, আমি মরে যাবো, একটু এই দিকে আসো না, দেখো না। সন্তান শেষ, লাত্তিটা আমার ভাইরা ওই সময় মারবে, এরকম একটা উপক্রম হয়ে গেছে। আমার ভাইরা মা জনম দুঃখিনী, আমার ভাইরা গর্ভধারিণী মায়ের মা টাটির পাশে অথবা বেড়ার পাশে বা ওয়ালের পাশে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, বেটি রে, এ বেটি একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। মাও ধৈর্যের সবক দেয়। গর্ভধারিণী জনম দুঃখিনী মা সহ্য করতে না পেরে আমার ভাইরা আল্লাহকে ডাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এ যুবক, ওই সময় শেষ লাত্তিটা এবার সন্তান মাকে মারে। আমার ভাইরা মা জনম দুঃখী তোমার এই লাত্তিটা সহ্য করতে না পেরে আমার ভাইরা আল্লাহকে ডেকে চিৎকার দিয়ে এবার হলো শেষলেজ হয়ে পড়ে যায়। আল্লাহর নবীর জবান সাক্ষী, হাদিসে জানিয়েছে, বিজ্ঞান যা বলেছে, ওই সময় 3.5 পাউন্ড রক্ত মায়ের শরীর থেকে পড়ে। ভাইরা আমার, শিক্ষিত আর অশিক্ষিত দায়ীরা যারা থাকে তারা 2 মিনিট কাঁদে। আমি আমার এক বোনকে প্রশ্ন করেছি, এ বল তোমরা কেন কাঁদো, কাঁদার পিছনে কারণ কি একটু জানতে চাই। বলে, শুনো ভাইয়া, এইটা তুমি বুঝবা না। আমি বলি, বোন রে কেন বুঝবো না, আমাকে বোঝাও। বলে, তোমরা যখন মসজিদে যাও, মসজিদ দিকে টেপের পানি ছেড়ে দাও, অজু করার জন্য ধর ধর করে পড়ে, তোমরা অজু করার জন্য টেপের পানি যখন হবে দেখতে পাও। এই যুবক, ওই সময় আমার ভাই আমার বোন বলেছে মায়ের শরীর থেকে রক্ত পড়ে, ওই সময় সন্তানটা রক্তের সাথে ভাসতে ভাসতে দুনিয়ায় চলে আসে। নবীজি বলেন, মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেল, সন্তান দুনিয়ায় আসলো। এরপরে আমার ভাইয়েরা মা জনম দুঃখিনী শুধু ফেলফেলাইয়া তাকাইয়া থাকলো। কত মা দূর করে ডেলিভারি রুমে
তোমাকে জন্ম দিতে গিয়া, এই পৃথিবীর মুখখানা দেখাতে গিয়া আতুর ঘরে আর কোনদিন শেষলেস ফিরে পাই নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভাইরা, ওই সময় সন্তানটা মনে একটা আওয়াজ দেয়, মা জানাম দুঃখে গর্ভধারিণীর মা যদি শেষলেস ফিরে আসে, বিজ্ঞান বলে ইথারের মাধ্যমে আমরা এটা ধরে নিলাম এই আওয়াজটা মায়ের কর্ণকুহরের ভিতরে দিয়া মায়ের কলিজায় চলে গেল। যে শব্দটা সন্তানের এই উম্মুল আওয়াজটা আমার ঘরে কর্ণকুহরের ভিতরে দিয়া কলিজায় চলে যায়, মায়ের ফাটা কলিজাটা বন্ধ হয়ে যায়। আমার ভাইয়েরা, সেই মার জ্ঞান ফেরে, সেই মা হলো সেন্সলেস ফিরে পায়। আর যদি তা না হয় তাহলে আতুর ঘরে এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। আজকে বলবো, ওই মাকে যারা হারিয়েছো, এই যুবক, এই দুনিয়া একটা জায়গায় কষ্ট দেওয়া যায় না, সেইটা হলো তোমার মা, সেইটা হলো তোমার বাবা। কে আছো এই বাপিলে কারবালাই, কারবালাই দুহাত তোলা একটু দেখতে চাই। আসলে আবাসী যারা এসেছো কারবালাই, কারবালাই, হাতগুলো সোজা করে রাখবে, আল্লাহকে বলে, আল্লাহ দেখো এই মানুষগুলোর বালাই, এই মানুষগুলোর বাবালাই, যাদের মালাই, যাদের বাবালাই, তাদের ধীরে ধীরে ঈদ হয় না। কত ভাইরা ছুটি পাবে, গার্মেন্টসের ছুটি পেয়ে বাড়িতে যাবে, মায়ের কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়। ছোট্ট বেটারে কাছে টান দিয়া তুলে দিয়া চুমুকে দিয়া আম্মু আম্মু বলে ডাকে। তাতে কি আর মায়ের সাথে মেটে? টেবিলে খাবার দিয়েছে, বাবালাই, বাবার কথা মনে পড়ে গেছে। ছোট ছেলেটারে ডাক দিয়া আব্বু আব্বু বলে ডাকে, আদর করে চুমু দেয়। তাতে কি বাবার সাথ মেটে? মালিককে বলে, আল্লাহ যাদের বালাই, যাদের বাবালাই, তাদের তো ধীরে ধীরে ঈদ হয় না। কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা নিয়ে বাড়িতে ফেরে, মা বাবাকে দিয়ে একটু শান্তির খাবার খাবে, খেতে পারে না। আজকে দোয়া করব এই হাজারো লাখো জনতাকে দিয়ে, আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের যাদের মা চলে গেল, যাদের বাবা চলে গেল, আল্লাহ মা বাবাকে তুমি মাফ করে দাও। আমার মন বলছে মাহফিল আল্লাহ দরবারে কবুল হয়েছে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, ওই মাকে কষ্ট দিবে না, ওই বাবাকে কষ্ট দিবে না। মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব সমস্যা সমাধান করে আল্লাহ তোমারে ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। যাদের মা আছে, যাদের বাবা আছে, তাদের হাতগুলো দেখতে চাই। যাদের মা বাবা আছে, আমি বলি আল্লাহ ওই মা বাবাকে কষ্ট দিও না, আপনারা কষ্ট দেবেন না। জোরে বলেন আমিন, ওয়াদা করেন মা বাবা কি কষ্ট দিব না, আমিন বলেন। আমি বলি আল্লাহ তোমার বান্দাদের, আয় আল্লাহ তাআলা এই ওয়াদা তুমি কবুল করো।